মাত্র ১০০ বড় হাঁস ১২-১৩ দিনে আমরা বিক্রি করা শেষ করেছি। না করতেই মাঝারি হাঁস ছাদে নিয়ে চলে এসেছি, আপনাদের সাথে ইতিমধ্যেই শেয়ার করেছি। এবার আমি কি শেয়ার করতে চলেছি সেইটা দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তাহলে নতুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখতেই পারছেন দুইটা প্যাকেট, দুইটা 4টে প্যাকেট, আরও দুইটা নিয়ে আসতে গেছে নিচে আপনাদের ভাইয়া। এই যে দেখতেই পারছেন ইতিমধ্যেই আমরা 200 হাঁস নিয়ে চলে এসেছি। চলে আসার সাথে সাথে আমার 20টা হাঁস বিক্রি হয়ে গেছে। আর এই পর্যন্ত সর্বমোট 70 থেকে 75টি হাঁস আমাদের বিক্রি হয়ে গেছে। 0 থেকে 15 দিনের বাচ্চা আমরা বিক্রি করি, আর যেইগুলা থাকে সেইগুলা আমরা বড় করি মাংসের জন্য। বাচ্চাগুলো অনেক দূর থেকে গাড়িতে নিয়ে আসে, অনেক ক্লান্ত জার্নি। একদিনের বাচ্চাকে আমি কি কি খাওয়ালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকার নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। প্যাকেট থেকে বের করে দেওয়ার আগে আমি পানি রেডি করে নিয়েছি। পানি খাওয়ানোর পরে আমি খাবার দিব। আর পানিতে দিয়েছি উঁচু করে 1 চামচ চিনি আর লাইসোভেট 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে ওষুধ দিয়েছি। আবারও ওষুধের নাম বলে দিচ্ছি, লাইসোভেট। যাই হোক, এই ওষুধ আর চিনি মিশিয়ে এদের খাওয়াইয়ে দুর্বলতা কাটিয়ে দিচ্ছি। তারপরে দেখতেই পারছেন আমরা খাবার ছিটিয়ে দিয়েছি, এরপরে আস্তে আস্তে খাবে। আলহামদুলিল্লাহ, হাঁসের বাচ্চাগুলো খুবই সুস্থ সবল আছে, সবই পুষ্টিকর, কোনো হাঁসের অসুবিধা নেই। আর ইতিমধ্যেই বলেছি 70 থেকে 75টি হাঁস আমার অনলাইনে বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই হাঁস বিক্রি করতে পারি। আর আমার এই ভিডিওটি দেখে আরও আপু ভাইয়ারা যেন এই হাঁসগুলো পোষার উৎসাহ জাগে। এই হাঁসগুলো পুষলে অনেক লাভবান হওয়া যায় এবং এই ছোটো হাঁস বিক্রি করলেও অনেক লাভ করা যায়। ইতিমধ্যে আমরা কিন্তু 2-3 চালান এই হাঁসগুলো পুষছি, আপনারা আমার ভিডিওতে আগেও দেখেছেন। আর দেখে বুঝতেই পেরেছেন লাভ না হলে এই হাঁস এতগুলো করে নিয়ে আসে কেউ পোষে না। প্রথম আমি 10টা হাঁস দিয়ে শুরু করছিলাম, তারপরে 100, তারপরে 200, তারপরে এই যে আবারও 200 নিয়ে চলে এসেছি। আর আমার উপরের হাঁসগুলো তো আপনারা দেখেছেনই কত সুস্থ সবল রয়েছে, আর উপরে কত সুন্দর জায়গা করেছি। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, দেখলে খুবই ভালো লাগবে। এই গরমের দিনে কিভাবে ব্রুডিং করছি দেখতেই পারছেন। 32.4 ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে। গরমের দিনে লাইট না দিলেও হয়, এখন দিনের বেলা 32.4 তাপমাত্রা চলছে, আপনাদের তো ইতিমধ্যেই দেখালাম। আর রাতের বেলা 2টি লাইট জ্বালিয়ে দিব আর চারিপাশে আমরা ঘিরে দিব। যাই হোক, এইভাবেই গরমের দিনে লাইট না চললেও এরা খুব আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার এই ছোট্ট ছোট্ট ভালো লাগা জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগে। অনেক আপু ভাইয়ারা আমার সাপোর্ট করেছেন, সেই সব সাপোর্ট পেয়ে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আশা করি আমার মতো আরও হাউসওয়াইফরা, আরও ভাইয়ারা এইভাবেই হাঁস মুরগি লালন পালন করবেন। হাঁস মুরগি নিয়ে আমি নিয়মিত কি কি ওষুধ খাওয়াই, কোনো সমস্যা হলে আপনাদের সাথে শেয়ার করি সেটাও। যাই হোক, আপনাদের যদি কোনো হাঁস মুরগি নিয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসাধ্যভাবে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর যারা পোষবেন এইগুলা, যদি কোনো সাহায্য লাগে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। এরপরে আরও একটি জিনিস দেখাই, এই যে হাঁসের বাচ্চাগুলোর 2 দিন আগে এইগুলো নিয়ে আসা হয়েছে। এখানে 50টি ব্রয়লার মুরগির বাচ্চা আছে। এদেরও রাতেও লাইট দিই না, আর দিনের বেলা তো দিই না। দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো খুবই কিউট আর সুস্থ সবল আছে। এদের দেখে এতটা ভালো লাগে, আমি এই বড় হলে যতটা ভালো লাগে আর ছোটোকালেও কিন্তু আরও বেশি ভালো লাগে।
আপনাদের কাছে আমার এই হাঁস মুরগি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগে। ব্রয়লার মুরগির বাচ্চাগুলো নিয়ে আমি ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও ছেড়েছি। আশা করি ভিডিওটি দেখে নেবেন। দেখে নিলে আপনাদেরও ভালো লাগবে যে এদের কি ওষুধ আমি দিয়েছি খেতে। যাই হোক, সবাই আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন যেন আমি নিয়মিত হাঁস মুরগি কি ওষুধ নিয়মিত খাওয়াই সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমি জিরো থেকে শেষ পর্যন্ত কি ওষুধ খাই আপনাদের সাথে কিন্তু নিয়মিত আপডেট দিব। তার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। ব্রয়লার মুরগি আমি 900 পুষেছিলাম। এত গরমে খুবই পরিশ্রম হয় আর কোনো প্রকার রেস্ট পাই না। এই হাঁস মুরগি যে জায়গায় রাখি সেই জায়গায় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। যেহেতু শহরের উপরে এই হাঁস মুরগি ছাদের উপরে পাশে খালি ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে লালন পালন করি। এই জন্য ব্রয়লার মুরগি আমি এই গরমে বেশি নিয়ে আসিনি, মাত্র 50টি ব্রয়লার মুরগি নিয়ে আসছি। আজ আর না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে নিশ্চয়ই উৎসাহিত হবেন অন্য ভাই বোনেরা। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।